আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে এইখানে আম কেটে রেখেছি, দেখুন আমটা এইভাবে কেটে খেলে কিভাবে ভালো লাগে। এভাবে কেটে খেতে কার কার পছন্দ দর্শক? এই যে আপনারা কে কীভাবে খান জানি না, আমি কিন্তু এইভাবে আমটা কেটে ট্রাই করলাম। আমটা নিকে লাগলো না, অলরেডি এমনি কত সুন্দর ছক উঠে যাচ্ছে, দেখতে অনেকটা লোভনীয় হবে। আম 100% মানুষের থেকে 99 মানুষের আম পছন্দ। আম কারোর পছন্দ এই কথাটা কিন্তু কাউ বলতে পারবে না, কিন্তু বললাম তো 100% মানুষের থেকে 99% মানুষের আম পছন্দ। আম এমন একটা ফল জিনিস, গাছের রাজা। কি গাছ? আম গাছ। বাজার থেকে আনা হয়েছে এখানে নুডলস 8 প্যাকেট, আর তারপরে আনা হয়েছে পাস্তা। নুডলসের পাস্তা একসাথে নাস্তা তৈরি করা যায়, তার জন্য এই যে আমার ছেলে খুব পছন্দ, ওই বলে গেছে আমি নুডলস আর পাস্তা রান্না করে দিয়ে পড়েও। আর এখানে আনছে 5 কেজি পেঁয়াজ, 5 কেজি পেঁয়াজ আনা হয়েছে। এখন ডালি ঢালি নেই, ডালি ঢালবো। আর আনা হয়েছে এই যে চাউলের বস্তা, 25 কেজি চাউলের বস্তা, 28 চিকনটা। এই যে চাল দেখতে পাচ্ছেন, চাল দেখা যাচ্ছে বস্তার উপর দিয়ে। সাথে থাকুন। পাঙ্গাস মাছ ভিজিয়ে নিয়েছি। পাঙ্গাস মাছ কার কাছে খেতে ভালো জানি না, আমাদের ঘরে কিন্তু আমরা সবাই পাঙ্গাস মাছ খাই। পাঙ্গাস মাছ খেতে অনেক মজা লাগে। এখানে পাঙ্গাস মাছ ভিজিয়ে নেওয়া হয়েছে, এখন ভিজে তরকারি রান্না করব, সাথে থাকুন। আমার যাও অসুস্থ, তাকে মেডিকেল ভর্তি করাইছে। মেডিকেলে তাকে দেখতে যাব। পেঁয়াজ কুচিয়ে নিলাম, কাঁচামরিচ নিলাম, ঘামে নেওয়া আছে কাঁচামরিচটা। আর এখানে কয়েকটা টুকরা আদা নিলাম, কয়েকটা রসুনের কোয়া মিশিয়ে নিলাম। এখন সবগুলো উপাদান এখানে আমি ব্লেন্ডার করব, ব্লেন্ডার করি তারপর তরকারি রান্না করব, সাথে থাকুন। দেখতে থাকুন আমার দর্শক বন্ধুরা, দর্শক ভাই বোনেরা, সবাই দেখতে থাকুন আমার ভিডিওটা। এখানে আমি এখন সবগুলো ব্লেন্ডার করে নেব। সবগুলো উপকরণ দিয়ে দেব। পুরো ব্লেন্ডার করা হয়ে গেছে, সাথে দেখুন এই যে আমি পাতিলে ঢেলে নিলাম। সবগুলো আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। চুলাটা ধরিয়ে দিলাম। পেঁয়াজ টিয়াজ সব একসাথে ব্লেন্ডার করা মানে হয়েছে টপ করে যখন তরকারিটা রান্না করতে পারি। এটা তাড়াহুড়ায় আছি, তার জন্যে। সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। সব মশলা একসাথে কষিয়ে নিলাম। মশলা দিয়ে কষিয়ে নেওয়া হলে নতুন মাছ দিয়ে দেবো। এভাবে রান্না করিনি কোনোদিন, আজকে প্রথম রান্না করে দেখি কেমন লাগে খেতে, তার জন্য আজকে এইভাবে রান্না করে ট্রাই করে দেখি। তাই তো এখন মোবাইলে ভিডিও দেখি, সবাই রান্না করে রান্না করে। এখন আমিও রান্না করে দেখি দর্শকের কাছে কেমন পছন্দ হয়, সাথে থাকুন। আমাদের গাছের লেবু বড় বড় হয়েছে, সালারগুলো এটি তো এত বড় বড় হয়নি, গোল গোল। সালার লেবুগুলোই বেশি গোল গোল হয়েছে। এখন এগুলো কাক কাক দেবে? টিনের চালও লাগিয়ে লাগিয়ে 24
ওটা 10 35 এইভাবে আজকে তরকারি রান্না করলাম। দর্শক বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি। আল্লাহ হাফেজ।